বিসি সারা চিনি বুবাগরা বীর বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর আচাইমানি শালমারিনো পালায়ে বেনুবন বিহার বুদ্ধ মন্দির পান্ডা সংচে জাখা পান্ডাও নারোয় ইঙ্গে ফাইমান জাক ফাইকে হাস্তেনি মন্ত্রী অকরা বিপ্লব কুমার দে মন্ত্রী ইয়াকসু জিষ্ণু দেববর্মান খবই কুবুনি রক বুবাগরানি জরানি সিমিনো হাস্তেও হামকরাই তুবুনানি বাগৈ जुदा जुदा टांगपे देख नाहारे सामुं खलाय फाइमानि बुबाग्रा फिया अमर कासुके सिनिनो सुंसानो याकरे कलांगमाबाय बिनि वान सुक्ति हास्तेओ सुनामै तिसे कलांगै मानलिया हाइपानो हास्तेनि हामग्रानि बागै जे मानसा आ जरावनो जुदा जुदा टांगपे देख सुनामै कलांका हास्तेनि लोकरकनि हामग्रानि फाइसिं नाहारै हास्तेनो मडर्न हास्ते सुनामनानि बागै इमांनुकमानि बुबाग्रा बीर बिक्रम मानिक बिनि इमांनो मुक्तां सुनामनानि बागै हास्ते हापां टांगपे देख नाहारे सामुं खलाय दङ हनिबो साका मन्त्री अकरा बिप्लब कुमार देव मन्त्री याकजु जिष्णु देबबर्मा पांडाव कोकलाम नारकथानि हास्तेनि बुबाग्रा हास्तेव हामग्राय तुपुनानि बागै आ जरावबो जुदा जुदा टांगबे देखना हारुय तिप्रासा लुकुरकनि हामग्रानि बागैबो बिनि वानसुकुं कुचुगो आबो हाय टांगबे देखनो नाहारे साकथारि सामुं खलाय दङ हास्ते हापां हास्तेनि बुबाग्रा हाय वानसुकुं काहाम करे आबोनि बागैनो सैकिरं रबीन्द्रनाथ ठाकुर तिप्रा हास्तेनि बुबाग्रानो तै राजसी बिजाब सैक्याहनिबो कोकलाम नारकथानि शाखा मन्त्री याकजु माननीय मुख्यमंत्री বলেছেন এবং ওর সঙ্গে আমি সংযোজনই করবো ওনার সঙ্গে একটা কথা যে ভারতবর্ষে আমরা বিশ্বাস করি নরেন্দ্র ভাই মোদী সরকার বিশ্বাস করে ভারতের হিরো ভারত থেকে বেরোতে হবে আমাদের কোনো হিরোর অভাব নেই হিরো হিরোইনের অভাব ভারতবর্ষে নেই সুতরাং বাইরে থেকে নিয়ে এসে কোনো হিরো বানানো বা কী করে খুব বিদ্যান লোক বানানো দরকার নেই ভারতবর্ষে সব কিছু আছে ভারতবর্ষটা পরিপূর্ণ দেশ ত্রিপুরা রাজ্যটা পরিপূর্ণ রাজ্য আমি ভাবি ভারতবর্ষের অংশ আর সেখানে অনেক রাজারা আছেন এর মধ্যে সবথেকে উজ্জ্বল হলো বীরবিক্রম মানিক্য বাহাদুর উনি একটা কী বলবো যুগান্তর পুরুষ বললেই হয় একটা জিনিয়াস মাল্টিফেসের জিনিয়াস উনি যেমন লিখতেন ওনার গান এখনো শুনলাম আমরা এ মধুমাহে বেখনু আজ শিল্পীরা যে গিয়েছেন প্রথম গানটা ওনারই লেখা ওনারই সুর দেওয়া সুতরাং উনি একটা ছিলেন একটা বহুমুখী প্রতিভা সেটা আমরা খুব ভাগ্যবান আমরা এরকম রাজা পেয়েছি এবং উনি আধুনিক ত্রিপুরার উপকার এটা আপনারা জানেন টাউন প্ল্যানিংয়ে হোক বিমানবন্দরে হোক বা সংবিধান দিয়েছিলেন উনি ত্রিপুরা রাজ্যে মানুষ ভাবতো রাজন্য যুগে উনি সংবিধান থাকে না 1942-তে উনি সংবিধান দিয়েছে ভারতের সংবিধান অনেক পরে এসছে ত্রিপুরা রাজ্যের সংবিধান ছিল এবং এই সংবিধান যদি আমরা যখন রিসার্চ করি দেখা যায় খুবই আধুনিক সংবিধান যেটার মধ্যে আছে এসসিদের জন্য রিজার্ভেশন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য রিজার্ভেশন সুতরাং উনি ওনার যুগের আগে দেখতেন অনেক হি কুড সি মোর দেন ওয়েন হি ওয়াজ বর্ন অনেক অনেক ঘুরে দেখতেন দূরদর্শী এবং আজকে আমরা এটা আমাদের দায়িত্ব আসলে কৃতিত্ব না দায়িত্ব যে আমরা ওনার আইডিওলজি নিয়ে কাজ করছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে এগিয়ে যাচ্ছি এবং ওনাকে তো আমরা কি বলবো যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন যে ত্রিপুরা রাজার মতো রাজা হয় না দুইটা ঐতিহাসিক বই লিখে গেছেন বিসর্জন রাজর্ষি ত্রিপুরার উপরে এরপরে আর কেউ কিছু বলার দরকার নেই আর তো সার্টিফিকেট দরকার নেই মনে হয় সুতরাং আমরা ভাবি যে এই রাজা ত্রিপুরা যে রাজা এরকম মানিক্যের আদর্শে আমরা চলতে যেমন পারি এক ত্রিপুরা সবার জন্য ত্রিপুরা সবাইকে নিয়ে চলা ত্রিপুরা সার্বিক উন্নতি করা বিশেষ করে জনজাতিদের জন্য ভূমি সুরক্ষা করা এসব নিয়ে আমরা চলবো এর সরকার বিশ্বাস করে ভারতবর্ষ এটা পরিপূর্ণ দেশ আমাদের সভ্যতার পরিপূর্ণ সভ্যতা এবং বাইরের থেকে আমদানি করে আমরা কিছু নিয়ে আসতে হবে দিবস উপলক্ষে এই কার্যক্রম আয়োজন করা হয়েছে এই বৌদ্ধ মন্দির মহারাজার দ্বারাই তৈরি হয়েছিল তৎকালীন সময় মহারাজা নিজে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তারপরও সর্বধর্ম সমভাব যে সেই মানসিকতা নিয়ে মহারাজ এই মন্দিরের শিলান্যাস করে তৈরি করেছেন এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের বিষয়ে যতটা বলা যায় সেটা কম হয় সে সামাজিক বন্ধন হোক শিল্প সংস্কৃতি সাহিত্য সব দিকে মিলিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এক ঐতিহাসিক পুরুষ ছিলেন ওর অল্প সময় মাত্র 39 বছর বয়সে আমাদেরকে ছেড়ে
উনি বিদায় নিয়েছেন, কিন্তু ওনার দ্বারা যে কাজকর্মগুলো উনি তৎকালীন সময় শুরু করেছিলেন আধুনিক ত্রিপুরার জন্য, আগরতলার এয়ারপোর্ট হোক, 1935 সালে প্রথম আগরতলাতে স্টেট ব্যাংক হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগরতলাতে প্রথম দেশলাইয়ের ফ্যাক্টরি হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পুরো ইউরোপ ভ্রমণ। তার কারণ হচ্ছে কি ইউরোপীয় সভ্যতা, ইউরোপের রাজনীতি, অর্থনীতি, শিল্পনীতি স্বচক্ষে দেখার জন্য মহারাজ নিজে স্বয়ং গিয়েছিলেন এবং তৎকালীন সময়কার ইউরোপিয়ান যে শাসক ছিলেন তাদের সঙ্গে ওনার পরিচয় হয়েছিল। এবং তারপরে পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরাতে মহারাজা বিক্রম কৃষ্ণ মানিক্যের সময় শিক্ষা হোক, সামাজিক হোক, আর্থিক সংগতি হোক, এই সবগুলো দিকে মিলিয়ে এক আধুনিক ত্রিপুরা গড়ার উনি স্বপ্ন দেখেছিলেন। আমাদের এই সরকার সেই দিশাতে কাজ করছে। আমরা আশা করি মহারাজা বিক্রম কৃষ্ণ মানিক্যের যে স্বপ্ন ছিল মডেল ত্রিপুরা, আদর্শ ত্রিপুরা, সেই ত্রিপুরা নিশ্চিত করবে। স্যার প্রত্যারোপ আজকের দিনে করবো না, আজকে মহান যে আমাদের মহারাজ বিক্রম কৃষ্ণ ওনার জন্মদিন, এই দিনে উনি জন্মগ্রহণ করেছেন এই মাটিতে। এই দিনে আমি কারোর করে আরও প্রত্যারোপ করবো না, কিন্তু এটা বলবো যে আমরা সৌভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক বিকাশশীল সরকার চলছে। পর মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে ত্রিপুরাতে বিকট পরিবর্তন হয়েছে, জনতার সরকার। এবং আমি আজকের দিনে এটাই বলবো, উপরওয়ালার যে ঘর দের হয়, আন্ধের হয় না, বাস্তব যেটা সেটা আপনি মানুষের সামনে চলে আসে, মানুষ সব কিছু জানে। আজকে সেটাই প্রমাণিত হচ্ছে।